صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. فقال الله تعالى في شأن حبيبه: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله. আল্লাহ আমাদেরকে এই নাজাতের দিনে শ্রেষ্ঠ দিন জুমার দিন এবং হয়তো আজকের এই জুমা রমজানের শেষ জুমা, কারোর জন্য হয়তো জীবনের শেষ জুমা। আল্লাহ আমাদেরকে মায়া দয়া করে সকলের আগে আগে মসজিদে বসে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন।
আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস এক মহামারীর মাস, আসলো কিছুদিন হলো, চলে যাইতেছে। রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন চলে গেল, নাজাতের দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো রমজান আসলো আর চলে গেল। আমি কি করলাম? এত সুযোগ ছিল জান্নাত অর্জন করা, মাফ চাওয়া, রহমত পাওয়া, মাগফিরাত পাওয়া, জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া। এত বড় বড় সুযোগ আল্লাহ দিছে। হ্যাঁ, আল্লাহ ফেরেশতা লাগাই দিছে, এই ভালো কর্মে ওনারা ভালো কাজ করো, এই খারাপ কাজ করলে ওনারা খারাপ কাজ রমজানের খাতিরে কমায়া দাও, আল্লাহর ভয় করো। তো এইভাবে আল্লাহ তাআলা বান্দারে এত অফার দিছে, এত অফার। আমি আল্লাহরে পাওয়ার সুবর্ণ অফার রমজান। জান্নাত কামাই করা, জান্নাত পাওয়ার সবচেয়ে বড় সুযোগ রমজান। আল্লাহর খুশি, আল্লাহর রেজামন্দি পাওয়ার, গুনাহ মাফ করার বড় একটা সুযোগের মাস এই রমজান। এজন্য ভাই, চলে তো গেল, আমার একটু নিজের নিজে প্রশ্ন করি, নিজের নিজে একটু প্রশ্ন করি, আমি কি নামাজ আমি যেভাবে পড়েছি হয়েছে, আল্লাহ কবুল করছে কিনা, রোজাগুলো কবুল করছে কিনা। আমার যারা আল্লাহ তৌফিক দিয়েছে রোজা রাখা, নামাজ পড়া, তাদের কথা হবে আল্লাহ আমার এগুলো কবুল হচ্ছে কিনা। আর যারা রাখেই না, যারা আল্লাহর ভয় করে না, নামাজও করে না, রোজাও রাখে না, তারাবি নামাজও পড়ে না, এদের অবস্থা কি? হ্যাঁ, হতে পারে না। এরা নবীর বরদোয়ায় ধ্বংস, এরা নবীর বরদোয়ায় কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভাই এখনো সুযোগ আছে, আছে না নাই? কোন বান্দা খালেস নিয়তে যদি বলে আল্লাহ আহা মাফ করে দাও, মাফ করে দাও, রহমতের সুযোগ দিছো নিতে পারি নাই, মাগফিরাতের সুযোগ দিছো নিতে পারি নাই, নাজাত জাহান্নামের আগুন থেকে নাজাতের জন্য তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। কোন বান্দা খাঁটি দিলে, অন্তর থেকে তওবা করে চোখে পানি ছাইরা দিলে আল্লাহ কবুল করতে পারেনি? আল্লাহ নিজেই বলছে আমার দরজা, ক্ষমার দরজা খোলা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এই ইমানদারগণ, তোমরা আমি আল্লাহর দিকে তওবা করো, ফিরে আসো। তাওবাতান নাসুহা মানে খালেস অন্তর নিয়ে, খালেস ভাবে ফিরো। একবার তওবা করছো তো সেই গুনাহ থেকে আর যাইবা না, একবার তওবা করছো সেই অন্যায় আর করবা না। এমন লজ্জিত হইবা, মনে হয় যে ওই কাজের কথা, ওই গুনার কথা মনে পড়লে চোখ দিয়া পানি পড়ে। আমার আল্লাহ তুমি ছাড়া আমারে মাফ করনেওয়ালা কেউ নাই। এই রমজানেও সুযোগ আছে। আমি কি হয়েছে, রহমতের 10 দিনে হেলায় খেলায় চলে গেছি, আল্লাহ মাগফিরাতের 10 দিনে চলে গেল। মালিক তুমি যদি তওবার দরজা খোলাই রাখো, তাহলে আমি গুনাহগারদের মাফ কেন দিবা না? যদি কোন বান্দা নাজাতের এই দিনে এসে আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করে, আল্লাহর নবী বলে বান্দা রমজানের যে কোনো দিন যদি বান্দা অনুতপ্ত হইয়া চোখের পানি ফালায়, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সব গুনাহ কি হয়ে যাবে? বান্দা তো আল্লাহ, বান্দা কার? এজন্য তওবার সুযোগ আছে না নাই? তওবার সুযোগ আছে না নাই? হ্যাঁ, তওবার সুযোগ আছে।
আল্লাহ তাআলা ফেরেশতার সাথে বলে, হে বনি আদম, দিনে তুমি যে গুনাহ করো, তওবা করো আল্লাহর কাছে, আবার রাতে ফেরেশতা আছে, হে বনি আদম, আল্লাহর কাছে তওবা করো। নবী বলে, আল্লাহ তাআলা বান্দারে দিনের গুনাহগারকে মাফ করার জন্য রাতে হাত বাড়ায় রাখে। আল্লাহ দিনের গুনাহগারকে মাফ করার জন্য রাতে কি করে? হাত বিছিয়ে রাখে। কে? আল্লাহ। আল্লাহ পদ্ধতি না। আবার দিনে হাত বিছায় রাখে রাতের গুনাহগারকে মাফ করার জন্য, তাদের তওবা কবুল করার জন্য। আসনি কেউ আমি আল্লাহরে চিনবা, আমি আল্লাহরে মানবা, আমি আল্লাহরে সেজদা দিবা? আসনি কেউ হতভাগা? আসনি কেহ লানতপ্রাপ্ত অভিশপ্ত? আসো আসো, ডাক দিয়ে দেখো, তওবা করে দেখো, সব মাফ করে দেব। ডাকে ডাকে, মালিক এত দয়ালু। ভাই বলতে চাইছিলাম, রমজানের প্রায় দশক রহমতের দশক, মাগফিরাতের দশক শেষ। আমার কতটুকু রোজা কবুল হলো, আমার আমল সেজদা তাসবিহ তাহলিল কতটুকু কবুল হলো, আমি কোরআন তেলাওয়াত করলাম কিনা, অনেকে খতম হতে দেয় নেই, বা যারা দিয়েছে তাদেরটা কবুল হইল কিনা। এভাবে আল্লাহর দরবারে তওবা করা, ইস্তেগফার করা। নবী বলে, হে আমার উম্মত, আমি নবীর কোনো গুনাহ নাই, এরপরও আমি নবী প্রতিদিন 100 বার তওবা করি। 100 বার কি করি? তওবা। এই মানুষ আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি রাসূল 100 বার তওবা করি। এজন্য এই রমজান, ও ভাই, যারা হেলায় খেলায় চলে গেছি, যারা রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, দোয়া ঠিক নাই, নামাজ ঠিক নাই, রোজার মতো রোজা রাখতে পারি নাই, আল্লাহর কাছে খালেস তওবা করি। আল্লাহ অবশ্যই যদি আল্লাহ আমারে মাফ করে, তাহলে সব রোজাগুলো আল্লাহ কবুল করে নেবে। ঠিক নেই, সব কবুল করে নেবে। এত দয়ালু আল্লাহ, এত দয়া। একটা কবুল হয়ে, একবার মাফ হয়ে গেলে পিছনের সব সাফ, পিছনের সব কি সাফ, একদম পবিত্র বানাই দিল আল্লাহ। তাহলে এই রোজায় আর যতদিন আছে, ওই অতদিন আমি আল্লাহর কাছে কাটাকাটি করবো, তওবা করবো, খালেস নিতে। আল্লাহ যা গেছে তো গেছে, যা গেছে তো কি গেছে, আমি তওবা করতেছি, ফিরে গেলাম, মালিক আমারে কবুল করে নাও, আমারে কি করো? কবুল করে নাও। হ্যাঁ, এরপরে আসেন 1 নাম্বার খালেস তওবা করা। 2 নাম্বার লাইলাতুল কদর, যে বলছিলাম গত জুমায়, তালাশ করো, হাদিসে আছে। এই রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে কি তালাশ করব? লাইলাতুল কদর। বুখারী শরীফের 2017 নম্বর হাদিস। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر من 10 الأواخر من رمضان من الوتر। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। যদি কোনো উম্মতের জীবনে এক রাত লাইলাতুল কদর পাওয়া যায়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ নিজেই বলছে, এক রাত পাওয়া গেলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, এর চেয়েও বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তালাশ করতে বলছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য ইতিকাফ আমরা যারা বলছি, লাইলাতুল কদরের নিয়ত আছে আমাদের, ঘুমায় থাকলেও ইতিকাফকারীদেরকে আল্লাহ লাইলাতুল কদরের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তারা বুঝছেন? আমরা চাই যারা ইতিকাফ করে নাই, আল্লাহ তাদেরকেও লাইলাতুল কদরের সওয়াব দিয়ে দেন। আমিন বলেন। তাই লাইলাতুল কদর তালাশ করা, লাইলাতুল কদর কি করা? তালাশ। 1000 মাসের একটা অফার, 1000 মাসের অফার, এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। তাইলে এই শেষ দশকে প্রথমে তওবা করা, খালেস তওবা। আল্লাহ আমারে সাফ করো, মাফ করো, আমার গুনাহ সাফ করো, পবিত্র করো, আমারে মাফ করো। মাফ না করলে নবীর বরদোয়া আমি ধ্বংস। মনে আছে নি হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর বলছিল না, আমিন আমিন বলছিল, 3টা আমিন বলছিল। 3টা আমিনের একটা আমিন কি? যে রমজান মাস পাইয়া যারা গুনাহ মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। নবী বলছিল কি? আমিন আমিন।
আপনার নাম সেটা দুরূদ পড়লো না, তারা ধ্বংস হোক। নবী বলছে আমিন। বৃদ্ধ মাতা পিতা মাতা পাইয়া তাদের খেদমত কইরা জান্নাত অর্জন করতে পারলো না, তারা ধ্বংস হইয়া যাক। নবী বলছে আমিন। সাহাবারা ইয়াছিল এমন করলেন না কখনো, আজকে করলেন। আরে জিবরাইল আমারে প্রস্তাব দিছে, এই তিনটা দোয়া জিবরাইল করছে, আমি আল্লাহ বলছে আমি আমিন বলতাম। জিবরাইল আমার মাধ্যমে বলাইছে আমিন, আল্লাহ এটা চাইছেন, আমি আমিন বলছি, দোয়া কবুল হয়ে গেছে। রমজান মাস পাইয়া যারা গুনাহ মাফ করতে পারবে না তারা ধ্বংস। তারা কি বলেন? ধ্বংস। নবীর বরদোয়ায় তারা হালাক হয়ে যাবে। এজন্য তওবার সুযোগ আছে না? এখনো সময় আছে না? নাই। তওবা খালেস নিয়তে অন্তর থেকে তওবা। 2 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা, হাজার মাসের অফার। এক রাত যদি পেয়ে যায় আর এই রাতে যদি আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেয়, কামিয়াব। কথা বুঝেন নি কথাটা? দেখো তাহলে লাইলাতুল কদর কি করা? তালাশ করা। 2 নাম্বার গেল। 3 নাম্বার কথা না বলি ডিস্টার্ব করে। 3 নাম্বার, 1 নাম্বার কি বলছি মনে আছে? খালেস তওবার মাধ্যমে নিজেরে পবিত্র করা। নিজের কি করা? 2 নাম্বার শেষ দশক চলতেছে, লাইলাতুল কদর তালাশ করা। এটা কি বেজর রাত্রি তালাশ করতে নবীজি বলছে। বুখারী 2017 নাম্বার হাদিসের বর্ণনা। তো বেজর রাত কোন কোনগুলো বলেন তো? 21, 23, 25, 27, 29, 5টা। অনেকে 27 এই ইবাদত করে শেষ। 27ও একটা হইতে পারে, 27ও একটা কি হইতে পারে। এজন্য সবগুলো ইবাদত করা। প্রতিটা বেজর রাত্রে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে প্রতিটা বেজর রাত্রি আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমল করতে। আমাদের মুসল্লি ভাইরাও আমল করে। তাহলে লাইলাতুল কদর তালাশ করা 2 নাম্বার। 3 নাম্বার প্রতিদানের রাত একটা আছে না নাই সামনে? ইয়াউমুল জাযা একটা রাত আছে। ইয়াউমুল জাযা কোনটা হবে? ঈদের রাত। বলেন কিসের রাত? ঈদের রাত। এটা কি ইয়াউমুল জাযা বলে? কি ইয়াউমুল জাযা? এই রাতে পুরা মাসের কাগজ আবার আল্লাহর কাছে পেশ করা হয় স্পেশাল ভাবে। কোন বান্দা কি করছে, কে রহমতের 10 দিন পাইয়া বাকি রহমত থেকে বঞ্চিত, মাগফিরাতের 10 দিন পাইলো হতভাগা, মাগফিরাত ক্ষমা পাইলো না, নাজাতের 10 দিন পাইলো, জাহান্নামের আগুন থেকে তার নাম কাটাইতে পারলো না। কি কি আমল করলো? তাহাজ্জুদ এত রাকাত করছে, জিকির এতবার করছে, কোরআন তেলাওয়াত এতটুকু করছে, এতবার চোখের পানি ফলাইছে, ইফতারির আগে এতটুকু দোয়া করছে। এই সব এগুলো পেশ করা হয় ইয়ামুল জাযা, ঈদের রাতে। কোন রাত? কোন রাত? হ্যাঁ, আল্লাহ দেখে। আরে আব্দুল খালেক কি তার খাতার মধ্যে নেই আমল গত বছরের তুলনায় কম, তার খাতার মধ্যে তাহাজ্জুদ কম হয়েছে, কোরআন তেলাওয়াত কম, দান কিপটা। কি হয়েছে? কিপটা দান করে না। কিপটারা তো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা বখিল, বখিল জান্নাতে যাবে না। কৃপণ যারা। আজকে আমরা কিপটামির লগে যুদ্ধ করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কিপটামি কোন শব্দ আমাদের অন্তরে থাকবে না। আল্লাহ বলবে তাই নাকি? আবার কিছু বান্দার তাফসীর ইবনে কাসিরে লেখে, কিছু বান্দার আমলনামা উঠাবে, দেখবে হ্যাঁ রে সে হতভাগা, রহমত থেকে বঞ্চিত, মাসে কোনো খবর নাই। কিন্তু কিছু বান্দা আছে শেষ রাতে আইসা ইয়ামুল জাযা প্রতিদানের রাত কাঁদতেছে। প্রতিদানের রাত কি কাঁদতেছে। আল্লাহ তো জানে, আল্লাহ জানেনি, আল্লাহ জানেনি। আল্লাহ বলে ফেরেশতারা এই বান্দার অবস্থা কি? ফেরেশতারা বলে আয় আল্লাহ, রহমতেও নাই, মাগফিরাতেও নাই, নাজাতেও নাই, হতভাগা আপনার বান্দা, এত হতভাগা আপনার ডাক দেয় নাই, রমজানের মতো রহমত মাগফিরাত পাইয়া আপনার কাছে দোয়া করে নাই, নামাজ পড়ে নাই, তারাবি করে নাই। আয় আল্লাহ, সে হতভাগা বঞ্চিত। আল্লাহ বলেন ফেরেশতারা আমার ওই বান্দা তাকায়া দেখ, ওই যে আখির ইয়ামুল জাযা প্রতিদানের রাত মসজিদে সারে না, কান্না করতেছে। প্রতিদানের রাত
আমি তো রহমান, আমি তো রহিম। কি হয়েছে? রহমান রহিম, আমার সিফত তো রহমান, দয়ালু দয়াময়। আমার বান্দা আজকের প্রতিদানের রাত কান্না আরম্ভ করে দিয়েছি। আমার বান্দা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য হাউ মাউ করে কাঁদতেছি। আমার বান্দার গুনাহ যদি আমি আল্লাহ মাফ না করি তাহলে আমি কেন গফফার? এ আমার ফেরেশতারা, আমি আমার এই বান্দাটাকে ইয়ামুল জাযা এই রাতে যারা কাঁদতেছে তাদেরকেও আমি আল্লাহ সব গুনাহ তাদের মাফ করে দিলাম। শুধু তাই নয়, তাদের রোজা, তাদের নামাজ যদিও করে নাই, আমি আল্লাহ সমপরিমাণ সওয়াব তাদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে হুজুর, এখন থেকে রোজা রাখতাম না, ঈদের রাতে কান্দাকাটি করলাম, ঠিক আছে এরকম নাকি? এত রোজা রাখি আবার কথা বলছেন না, এত সোজা মনে করেন না। তাহলে ঈদের রাত আল্লাহর কাছে দাম আছে না? হ্যাঁ, ঈদের রাত আমাদের যুবক ভাইরা ঈদের গম উড়াইল কে? তারা গম হুডাইয়া বিদেশি কাটিং দিয়া ছেলনলারে কামাইয়া, এটা মুসলমানের সুরত নাই তো তার। এরপরে ডেক্সির লাগা ইয়া করে ভাড়া করে, আগামী ঈদের দিন ঈদের নামাজের পরে ডেক্সির আনতাম, এই বিশাল কিছু দিয়ে পুরো এলাকা হারাই নামো পুরা গানের বাদ্য দিয়া। এরকম শয়তান আছে না নাই? এরা যুবক না, এরা শয়তান। ঠিক নেই? ঠিক নেই বলেন? যুবক আছে, ওমরের মতো যুবক এখনো আছে, আব্দুল ইবনে আউফের মতো যুবক এখনো আছে। এরা মসজিদ ছাড়ে না, এরা কান্না ছাড়ে না, তওবা ছাড়ে না, সেজদা ছাড়ে না, নামাজ ছাড়ে না। এরকম যুবক আছে না নাই? আছে না নাই? আর এরা যুবক না, এরা শয়তান। হ্যাঁ, ঈদের রাত, ইবাদতের রাত, প্রতিদানের রাত, তওবার রাত। যত ভুল ত্রুটি হইছে চোখ দিয়ে পানি ফলাইলে রব্বুল আলামিন বলে লাব্বাইক বান্দা, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু তুমি বান্দা, তুমি দেখছি কখন বাজাইবা? হ্যাঁ, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, 5টা রাত, এই কয়টা রাত? 5টা রাত যারা ইবাদত করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস কে ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহইয়া লায়ালিল খামস ওয়াজাবাত লাহুল জান্নাহ। মুআয ইবনে জাবাল বলে, আমার নবী বলেছে, যে ব্যক্তি 5টা রাত জাগ্রত থেকে ইবাদত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 1 নাম্বার রাত লাইলাতুত তারউইয়াহ। তারউইয়াহ, তারউইয়াহ মানে যেই রাতের মধ্যে কি কয়? হাজিরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু করে তালবিয়া পাঠ করে না? করে কিনা? তালবিয়া পাঠ যেদিন করে ওই দিন থেকে ওই রাত আল্লাহর দরবারে এত দামি ইবাদত যারা করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 2 নাম্বার ওয়ালায়ালিল আরাফা, ইয়ামুল আরাফা। 2 নাম্বার আরাফার রাত, ইয়ামু আরাফার রাত। এই রাতে যারা ইবাদত করবে আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব কইরা দিবে। 3 নাম্বার ওয়ালাইলাতুন নাহর, ঈদুল আজহার রাত। ঈদুল আজহার, ঈদের আগের রাত, ঈদের রাত যারা এই রাতে ইবাদত করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওয়ালাইলাতুল ফিতর। 4 নাম্বার লাইলাতুল ফিতর মানে কি? ঈদুল ফিতরের রাত। কিসের রাত? ঈদুল ফিতরের রাত। এই রাতগুলো যারা ইবাদত করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 4 নাম্বার। 5 নাম্বার এই হাদিসে আছে ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ দিবাগত রাত যারা দাঁড়াইয়া ইবাদত করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হাদিসটা দুর্বল, হাদিসটা কি বলেন? যায়িফ। যায়িফ আমলে প্রযোজ্য। আমলে কি বলেন? প্রযোজ্য। জাল হাদিস মানা যাবে না। জাল হাদিস কি? এখন আরেক বর্ণনা আছে, আরেকটা রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। এটা তো কোরআনের দ্বারা স্বীকৃত। এটা বলেন কি? এটা কোরআনের দ্বারা কি স্বীকৃত। তাহলে ঈদের রাত পাইলাম নি? হাদিস থেকে আমরা পাইলাম ঈদুল আজহার রাত ইবাদত করলে জান্নাত কি হয়ে যাবে? যুবক, ঈদের রাতে কি গান চালাইবা নাকি? হ্যাঁ, বাজি ফুটাইবা? আহা, ঈদের রাত তো কান্নার রাত। ঈদের রাত তো হাসির রাত না। ঈদের রাত থেকে নিয়ে ঈদুল আজহা, ঈদুল ফিতরের ঈদগাহ ময়দান পর্যন্ত কান্না। ইমানদার যারা তারা কান্না করবে কেন? আয় আল্লাহ, রহমতের 10 দিনে আমার গুনাহ মাফ হইছিনি, মাগফিরাত গেল আমার, এ মাফ করছেননি।
নাজাতের দিন গেল, আমার জাহান্নামের আগুন থেকে নাম আমার কাট কেটে দেওয়া হয়েছে কিনা। ইমানদার যারা তারা কাঁদবে, আয় আল্লাহ আমার উপায় নাই, আপনি মাফ না করলে। এভাবে ইমানদাররা কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঈদুল ফিতরের দিন, ঈদের নামাজের পরে, ঈদুল ফিতরের নামাজের পরে সবাই আনন্দ করতেছে। ঈদের আনন্দ করাও সুন্নাত, হালাল তরিকায়। কেউ আনন্দ করে সালাম দেয়, সকলের মুখে হাসি। কিন্তু ওমর ইবনুল খাত্তাব কান্না এমন জোরে জোরে হেসকি দিয়ে কাঁদতেছে। নবীর আরেক সাহাবী বলে, হে আমিরুল মুমিনিন, আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণ কি? আজকে তো আনন্দের সময়, ঈদ তো আনন্দ। ওমর ইবনুল খাত্তাব বলে, হে নবীর সাহাবী, তার জন্য আনন্দ, আমি ওমরের জন্য তো আনন্দ হইতে পারে না। কারণ আমি জানি না আমি ওমরের নামাজ কবুল হয়েছে কিনা, আমি ওমরের রোজা কবুল হয়েছে কিনা, আমারে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়েছে কিনা। যদি আমি আমারে জাহান্নাম থেকে আল্লাহ নাম কেটে দেয়, রমজানের রোজা আল্লাহ কবুল করে, তাহলে না আমার মুখে হাসি থাকার কথা। আমি ওমর জানি না আমার আমল কবুল হয়েছে কিনা, আর হায়াতে রমজান পাই কিনা। মনে হয় জীবনের শেষ রোজা, আর নাও পাইতে পারি, এজন্য আমি কাঁদতেছি। ও ভাই, আমার আর আপনার কি এমন গুনাহ নাই? ও ভাই, যে ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, এরপরও কান্না বন্ধ হয় না, ভয় আর ভয়, আমল কবুল হইল কিনা। আর আমি আর আপনি চিন্তা নাই, নামাজ কবুল হয়েছে কিনা চিন্তা নাই, রোজা কবুল হয়েছে কিনা চিন্তা নাই, গুনাহ গুনাহ গুনাহ, হারাম হারাম হারাম, এরপরও তওবা নাই, এরপরও রমজান চলে গেছে, আফসোস নাই, চোখে পানি নাই, আল্লাহ আমারে মাফ করলো কিনা, এটাকে হায়াতের শেষ রোজা কিনা। আরে ভাই, ঈদের রাত তো এই বলে কোন বান্দা আনন্দ তো করা দূরের কথা, মসজিদ ছাড়ার কথা না, কান্না চোখ থেকে অবরত চোখের পানি ঝরার কথা। ঠিক কিনা বলেন? ঠিক নেই? আফসোস আফসোস, সাহাবীরা কান্দে আর আমার কান্না না, আমার চোখে পানি না। আর ঈদের রাত্রে বানাইছে বাজি ফুটানোর রাত, গান বাদ্যর রাত, কি গান লাগাই রে। ঈদের ওই যে শয়তান সারা পাইছে না, সব শয়তান এদের কান্দে ভর দিছে। এত নিয়ে পারি না, অনেকদিন ধরে পাইছে, মরা দিন লাগা লাগা, যত রকমের গুনাহ আছে কর কর, কথা বুঝলেন? এটা বাদ্যের আওয়াজে গুলো জমিন কাম, কথা বুঝলেন? সাবধান যুবক, এই যুবক ভাই, বৃদ্ধ ভাইরা সাবধান। কোন যুবক যদি আপনার সামনে ঈদের রাতকে কেন্দ্র করে গান বাদ্য হারাম কাজ করে, আপনি বাধা দিবেন নি? বাধা দিবেন নি? যুবক ভাইরা বাধা দিবেন তো? লাঠি একটা নিবেন কিনা? ওই যে সৎ কাজের আদেশ দিন হাত দিয়ে বাধা দিতে বলছে না, সব এটি ব্যাঙ্গা ফেলবেন, সব ব্যাঙ্গা ফেলবেন, একদম পানিতে বাধা দিবেন, কেসি নিয়ে চুল কামাই দিবেন। কথা বুঝছেন? তুই এই বিজাতি বেজি মার্কা কাটি দিবি কেন? একদম কাটে দিবেন। রাস্তায় এগুলো শিক্ষা দেওয়া দরকার। কথা বুঝছেন? সাবধান যুবক ভাইরা, তওবা করো। তাহলে ঈদের রাত ইবাদতের রাত, বলেন ঈদের রাত কিসের রাত? ইবাদতের রাত না? গান বাদ্য হোনার রাত না, ইবাদতের রাত। তাহলে এক নাম্বার গেল তওবার মাধ্যমে পবিত্র করা, 2 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা, 3 নাম্বার প্রতিদানের রাত ইবাদত করা, প্রতিদানের রাত কি করা? ইবাদত করা। 4 নাম্বার রমজানে যে আমল করার জন্য নবীজি বিশেষ নির্দেশ দিয়েছেন, কি দিয়েছেন? রমজানে যে আমলগুলো বেশি করার জন্য নির্দেশ দিয়েছেন, এটি সারা বছর করা। কথা বুঝেন নাই? রমজান তাকওয়ার মাস। কিসের মাস? বয়ের মাস, তাকওয়া শিক্ষা ট্রেনিং এর মাস। বাকি রমজানে যেমন ভয় পাইছি, ভয়ে পানি খাই নাই, রোজা ভেঙে যাবে, কেউ দেখে না, আল্লাহ দেখে, গোপনও পানি খাই না, না আল্লাহ তো দেখতে আছে। বাকি এই যে আল্লাহর তুমি ভয় করলা, বাকি 11 মাস ব্যবসা বাণিজ্য কাজ করতে যাইবা, 2 নাম্বারের চিন্তা মাথায় আসলে সাথে সাথে মনে করবা কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। রমজানের রোজা যেমন এই ভাঙ্গ নাই, পানি খাওয়া নাই, কেউ দেখে না, আল্লাহ দেখে। 11 মাস 2 নাম্বারি ব্যবসা করার সময় কেউ দেখে না, আল্লাহ দেখে। 11 মাস হারাম খাওয়ার সময়, হারাম গুনাহ করার সময়, একা আসো মোবাইলে ঘরে একা, কেউ দেখে না। 11 মাস গুনাহ করা যায়, হারাম কিছু দেখা যায়, কেউ তো দেখে না। রমজানের রোজা যেমন পানি খাও নাই, আল্লাহ দেখে। 11 মাস মোবাইলে গুনাহ, বিভিন্ন গুনাহ, কেউ দেখে না, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস
সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি কেন? তোমাদের পূর্বপুরুষগণের উপর ফরজ করেছি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজা রাইখা একজন মানুষ নামাজে অলসতা করে, জিকিরও দুর্বল, কোরআন তেলাওয়াত পারে না, কিন্তু কোন বান্দা যখন রোজা রাখে, কিন্তু রোজা রাইখা এরকম বিকালে গানির পিপাসায় কলিজা খাইটা গেল, তাকে যদি বলা হয় তোমাকে 10,000 টাকা দেব, পানি খাও, সে বলবে টাকার গোষ্ঠী গিলাই, আমার আল্লাহর জন্য রোজা রাখছি। যদিও নামাজে হস ঢিলা, কিন্তু যে বান্দা আল্লাহর জন্য রোজা রাখছে, সে বলে আমি গোপনে যেহেতু ভাঙ্গি নাই, তুমি 10,000 কেন 10 লাখ দিলেও আমি রোজা ভাঙতে পারবো না। এজন্য আল্লাহ বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, তুই তাকওয়া, আমি আল্লাহর ভয় দেখাইছ রোজার মাধ্যমে, যেমন এইভাবে আমার ভয় গোপনেও রোজা ভাঙছস নাই। এজন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান কি দেব? আমি আল্লাহর নিজের কুদরতি হাতে লিখে দেব। সুবহানাল্লাহ, নিজের হাতে লিখে দেব। কোন আমল নিজের হাতে আল্লাহ দেয় না, ফেরেশতাদেরকে দিয়া লেখায়। আল্লাহ বলেন রোজা আমার জন্য রাখছ, তো তাকওয়া পাওয়া গেছে, আমি আল্লাহর ভয় পাওয়া গেছে, এই জন্য এটার প্রতিদানের সওয়াব আমি আল্লাহ নিজের হাতেই লিখে দেব। নিজের হাতে কি এরকম যে আল্লাহর যেটুকু ভয় করলাম, যার কারণে আল্লাহ নিজের আমলের সব দিল, বাকি 11 মাস কি এরকম ভয় করা দরকার আছে না? 2 নাম্বারই ব্যবসা করার সময় এরকম ভয় করা দরকার আছে না? একজনের হারাম, একজনের টাকা চুরি করার সময়, কর্মচারী চুরির টাকা মালিকের চুরি করার সময়, তখন আল্লাহ ঘুমায়া আছে নাকি? আল্লাহ দেখে না? আল্লাহ ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলে আমি কি তোমরা দেই না? তুই কি মনে করস আমি তোরে দেখি না? আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুই যেখানে থাকস, যেদিকে থাকস, হার মুহূর্তে, প্রতিটা মুহূর্তে আমার কুদরত তোর দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ, প্রতিটা মুহূর্তে আমার কুদরত তোকে দেখতেছি। আমি আল্লাহ দেখনেওয়ালা, আমি আল্লাহ শুননেওয়ালা, আমার মতো শুননেওয়ালা নাই, আমার মতো দেখনেওয়ালা নাই। তুই কি মনে করস তোরে রোজা দিয়া তাকওয়া বানাইলাম, তোরে রোজা দিয়া তাকওয়ার ট্রেনিং দিলাম, বাকি 11 মাস কেন 2 নাম্বার করলি? কেন হারাম খাইলি, সুদ খাইলি? কেন মানুষকে ধোঁকা দিয়ে মানুষের সম্পদ পেটে ঢুকাইলি, মানুষের টাকা পকেটে নিলি? ধোঁকা কেন দিলি? এর হিসাব দিতে হবে। রমজান দিয়ে তোরে মুত্তাকি বানাইছিলাম, রমজান দিয়ে তোরে তাকওয়ার ট্রেনিং দিছিলাম, আমি আল্লাহর ভয়ের ট্রেনিং দিছিলাম, বাকি 11 মাস তুই আমারে ভুলে গেলি? এজন্য রাসূলুল্লাহ বলেন, হে আমার উম্মত, রমজানে যেমন আল্লাহরে ভয় করছ, বাকি 11 মাস যে যেই কাজ করো না কেন, যে যেখানে থাকো না কেন, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ভয় করিয়া যেমন রমজানে আল্লাহর নাফরমানি করো নাই, রোজা ভাঙ্গো নাই, 11 মাস এটাই শিক্ষা, রমজানের শিক্ষা। 2 নাম্বারই করবা না, হারাম করবা না, গুনাহ জিনা করবা না, কুদৃষ্টি করবা না, গীবত করবা না, মিথ্যা বলবা না, ওজনে কম দিবা না। এটা হইছে রোজার শিক্ষা, তাকওয়ার মাসের শিক্ষা। হে আমার উম্মত, আমি নবী বললাম রমজান হইছে তাকওয়ার ট্রেনিং এর মাস। তোমরা রমজানে যেমন আল্লাহরে ভয় করছো, বাকি 11 মাস কারে ভয় করতে হবে? বাকি 11 মাস কাকে ভয় করতে হবে? এটাই 1 নাম্বার নির্দেশ, আল্লাহরে ভয় করা। 2 নাম্বার নির্দেশ কোরআন তেলাওয়াত করা। বলেন কি করা? নবী নিজেও বেশি কোরআন তেলাওয়াত করছে। কি করছে? কোরআন তেলাওয়াত করছে না? জিবরাইল আসতেন, বুখারীতে জিবরাইল আসলেন, নবী একবার জিবরাইল শোনাইতেন কোরআন, জিবরাইল একবার শোনাইতেন। কথা বুঝলেন? একবার নবী শোনাইতেন, আরেকবার কি জিবরাইল শোনাইতেন। রাসূলুল্লাহর নির্দেশ, তোমরা রমজানের কোরআন নাযিলের মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান কোরআন নাযিলের মাস, যে কোরআন হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী, সেই কোরআনকে সিনায় লাগাও। উম্মত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কেউ কোরআন তেলাওয়াত করলো সেজন্য রব্বুল আলামিনের সাথে কথা বলা আরম্ভ করছে, কারণ কোরআন আল্লাহর কালাম। কোরআন কি বলেন? আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক। কোরআন হইছে আল্লাহর কালাম, এটা কোনো মাখলুক না। সমস্ত পয়গম্বররা মাখলুক, আল্লাহ ছাড়া সব মাখলুক, কিন্তু আল্লাহর কালামটা মাখলুক না, এটা রবের কথা, রবের কথা, রবের মেসেজ।
রবের কথাও রবের সিফত, এটা হইছে আল্লাহর সিফত, আল্লাহর গুণ। আল্লাহর কি 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 বলেন? আল্লাহর গুণ কখনো মাখলুক হইতে পারে না। এজন্য যে কেউ কোরআন পড়লো সেজন্য আল্লাহর সাথে কথা বললো, সেজন্য কার সাথে কথা বললো? হ্যাঁ, এজন্য নবী বলেন, উম্মত বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতের কারণে কি হবে? তোমার অন্তরের মরিচা, গুনাহের মরিচা দূর হয়ে যাবে। কেউ যখন কোরআন পড়বে তার অন্তরের মধ্যে নূর, আল্লাহ নূরের সকিনা নাজিল করে। কেউ যখন কোরআন তেলাওয়াত করবে তার এরকম ভাবে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা, অন্তরের মধ্যে যত রকমের কুমন্ত্রণা কোরআনের কারণে সব কুমন্ত্রণা থেকে আল্লাহ তাকে বাঁচায় দিবে। এজন্য তোমরা কোরআন করো। রমজানে যেমন কোরআন পড়ছ, বাকি 11 মাস কি করো? কোরআন তেলাওয়াত করো। কোরআন পড়েনি না, রমজানে তো অনেকে কথা বলেই না। আহা আফসোস, কোরআন নাজিলের মাস, কোরআনের কি জবাব দেব? কিয়ামতের দিন আল্লাহ নবী বলবে, আয় আল্লাহ, আমার জাতি কোরআন ছেড়ে দিস। কোরআন কি? অকল রাসূল ইয়া রাব্বি, হে আল্লাহর রাসূল বলবে, হে আমার রব, আমার জাতি ইন্না কওমি তাখিযু হাযাল কুরআনা মাহজুরহা, আমার জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে। সকালেও পড়ে না, বিকালেও তেলাওয়াত করে না। কোরআন কি বলে এটা বুঝতেও চায় না। কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে না, কোরআনই শাসন কায়েম করে না, কোরআনই সমাজ ব্যবস্থা করে না, তেলাওয়াতও করে না। কোরআন থেকে দূরে সরে গেছে। আল্লাহ বিচার দিলাম এই জাতির, আপনি বিচার করেন। নাউজুবিল্লাহ। ভাই, কোরআন সারা 11 মাস রমজান মাসে যারা পড়ছি, বাকি 11 মাস কোরআন তেলাওয়াত করব। এই রমজান থেকে আমরা পাইলাম নির্দেশ দিয়েছে রাসূল, রমজানে যেমন যারা তেলাওয়াত করি, রমজানের বাহিরেও কি করব? তেলাওয়াত করব। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন তেলাওয়াতের দান সাদাকা বেশি করা। এই রমজানে দান সদকা কি করার জন্য বলছে? রাসূল বেশি দান করতে বলছে। আমি বলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন তোমরা রমজান মাসে বেশি বেশি কি করো? দান করো। কারণ রাসূলুল্লাহ নিজে বলছে যে রমজানের দান আল্লাহর হাতে নিজে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। এবং বাড়াইতে বাড়াইতে 700 থেকে নিয়ে আল্লাহ বলেন, রমজানের রোজাদার তুই দান করছো আমার জন্য, এই দানটা আমি আল্লাহ নিজের হাতে সব রেখে দেব বিগাইরি হিসাব। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুস সাওমি আফযাল বা'দা রমাদান ফাকালা শাবান লিতা'জিমি রমাদান ফাকিলা আইয়ুস সাদাকাতি আফযাল ক্বালা সাদাকাতু ফি রমাদান। আনাস ইবনে মালিক বলে, তিরমিজির 663 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক বলে, আমার নবীর প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, কোন দিনের রোজা, নফল রোজা সবচেয়ে দামি? নবী বলেন শাবানের রোজা, রমজানকে কেন্দ্র করে শাবানের নফল রোজা দামি। তারপরে আইয়ুস সাদাকাতি আফজাল, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দান কোন দান? ক্বালা আস-সাদাকা ফি রমাদান। নবী বলেন রমজান মাসের দান আল্লাহর দরবারে শ্রেষ্ঠ। আল্লাহ বাড়াইতে 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 শুধু বাড়ায় না, এমন বাড়ায়, আল্লাহ বাড়াইয়া 700 গুণ থেকে নিয়ে আল্লাহ বলে আমার বান্দা রমজানে দান করছে, এর প্রতিদান নামাজ যেমন, রোজার সব যেমন আমি নিজে দেই, দানের সবটাও আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আসতে তো পকেট থেকে বাড়িতে টাকা কষ্ট আছে, কথা বুঝলেন? কুত্তা রাস্তার ধারে কানতে আছে, হ্যাঁ কুত্তা মানে একদম জিভটা বার করে আছে, ফাঁস একবারে কুত্তার মায়ায় কানতেছে। কেউ ভাই আমরা কানতেন কা? কুত্তাটা না খাই না, জিভটা বার করে রয়েছে। আপনার পকেটে কি? ফররা তো একটা দিলে তো খাইয়া কুত্তাটা পেট ভরে যায়। ভাই রুটি কিনতে পয়সা লাগছে, কানতে পয়সা লাগে না। কানতে কি লাগে না? আমরা হে উম্মত, আমরা কি বলেন? আমরা হে উম্মত, এই কানতাম হাউমাউ করে কান দিলে মগর পকেট ধরছি ছাড়তাম না, পকেট ধরছি কি ছাড়তাম না। মালের প্রতি এত মায়া, কে খাই করি, কে আদর রাখবে? আপনার শুধু সাদা কাপড়ে প্যাকেট বানিয়ে দিয়ে দিবে। আপনার ডুপ্লেক্স বাড়ি, কোটি টাকার ব্যাংকের অ্যাকাউন্টের যে যারে নমুনি দিচ্ছেন, জীবনে আপনার নামে দানও করতো না, কবরও যাইতো না। আরে কাল লাগে কি করলেন? তো আল্লাহ নবী বলে সম্পদ একজন বনি আদমের যা খাইলো, যা দান করলো, এটাই তার কবরের সম্পদ, এটাই তার আখিরাতের সম্পদ। যেটা দান করছে, যেটা খাইছে, যেটা দান করছে, আর যেটা পড়ছে, ব্যবহার করছে, আর সব সম্পদ দুনিয়াবাসীদের। কারণ সে মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা মারা যাবে, নাতি পতি দাদা,
নাতিপতি লতিসতি এরকম ভাবে দাদায় অনেক কোটি টাকার সম্পদ করছে, এরা পাইয়া 14 সিঁড়ি পর্যন্ত এরা খাইয়া যায়, ঠিক নি? আরে কার লাগা করবে, কার জন্য, কার জন্য? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত রমজানে বেশি বেশি কি করা, যেন দান করছো, বাকি 11 মাস কি করে বেশি বেশি দান করবা। রমজানে দান, যেমন সাহাবায়ে কেরাম মানে দানের ওয়াজ বলে, দানের ওয়াজ যেহেতু আছে আমি একটু কই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইন এমন দান করতেন, রাসূলুল্লাহ নিজেও, বুখারীর বর্ণনা, জিবরাইল যখন আয়েশা কোরআন শোনাইতেন, নবীজি শোনাইতেন, নবী আজওয়াদু মির রিহিল মুরসালা, নবী এত দানশীল ছিলেন রমজানে, রহমতের বাতাসের চেয়েও বেশি রাসূল দান করতেন। সুবহানাল্লাহ। রমজানে এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান করতেন, অথচ আমরা দান শুধু ইবাদতের লাইনে আছে কিছু মানুষ কিপটা, আল্লাহ বলেন যারা কিপটামি থেকে, কৃপণত্ব থেকে মুক্ত, তারাই জান্নাতি, তারাই সফলকাম। যারা কৃপণ তারা জান্নাত পাবে না। সাহাবা আজমাইন এই দান করা রাসূলের আদেশ অক্ষরে অক্ষরে পালন করে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা আয়াত পড়লে বুঝবেন, সূরা আল বাকারার 274 নম্বর আয়াত আমি পড়ছিলাম। এই আয়াতটাকে তরজমা করি, তারপরে কেন নাজিল হইছে বললে বুঝবেন সাহাবারা কেমন দানশীল ছিলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইল ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাযীনা ইউনফিকুনা, যারা খরচ করে আমি আল্লাহর রাস্তায়, আমওয়ালাহুম, তাদের মাল, বিল্লাইলি, রাতে, ওয়ান-নাহারি, দিনে, সিররা, প্রকাশ্যে, ও আলানিয়া, গোপনে, ফালাহুম, তাদের জন্য, আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি রবের কাছে তাদের জন্য বড় প্রতিদান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওই হাসরের ময়দানে, এত কঠিন ময়দানে, এরকম ফুলসেরাতের গোড়ায় কবরে তাদের কোনো ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি থাকবে না। এই আয়াতের শানে নজুল তাফসিরে রুহুল মানিতে লেখে তাফসির মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই আয়াত কেন নাজিল হইছে? এই আয়াত নাজিল হওয়ার কারণ হইছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 40,000 দিরহাম ছিল। কত হাজার? 40,000 দিরহাম। তিনি এই দিরহাম নিয়ে ঘুমায় নাই, কি করা যায়। তিনি 10,000 দিরহাম রাত দান করে দিয়েছে, আবার 10,000 দিরহাম দিনে দান করে দিয়েছে, আবার 10,000 দিরহাম প্রকাশ্যে দান করছে, আবার 10,000 দিরহাম গোপনে দান করছে। এরকম ভাবে 40,000 দিরহাম 4 ভাগে দান করছে। আল্লাহর নবীর কাছে সাথে সাথে আল্লাহ জিবরাইলের পাঠাইয়া আয়াত নিয়ে আসছে, এমন লোক আছে আমার বান্দা যারা প্রকাশ্যে গোপনে এরকম ভাবে রাতে দিনে দান করে, প্রকাশ্যে গোপনে, আমি আল্লাহ তাদের জন্য কি রাখছি, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের কি প্রতিদান আমি আল্লাহ দেব, আমি আল্লাহর কাছে একমাত্র রেখে দিয়েছি। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। আল্লাহর নবীর পাকে দান করছে আবু বকর, আপনি যেই দান করছেন, আপনি নিশ্চয়ই কোনো দান করছেন। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাউকে বলি না। বলা লাগে নাই, আপনার দান আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিছে। আবু বকর কান্না শুরু করে দিছে, আয় আল্লাহ আমি দান করলাম, কেউ তো জানে না, যারা প্রকাশ্যে দিছি আমি তো নবীরও জানাই নাই। আল্লাহ তাআলা তুমি আমার দানের উপর খুশি হয়ে গেছো। ও ভাই, সাহাবায়ে কেরামের দানের কারণে কোরআনের আয়াত পর্যন্ত নাজিল হয়ে গেছি। শুধু তাই নয়, আরেকটা আয়াতের মধ্যে এরকম ভাবে সূরা মায়েদার 55 নম্বর আয়াত কেন নাজিল হয়েছে এটা জানলে বুঝবেন। সাহাবাদের দানের কারণে অনেক আয়াত নাজিল হয়েছে, অনেক আয়াত কি হয়েছে, দানের কারণে নাজিল হয়েছে। আজীব ব্যাপার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, সূরা মায়েদা 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই আল্লাহ বন্ধু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তোমাদের একমাত্র বন্ধু আল্লাহ এবং আল্লাহর রাসূল। মুসলমানের একমাত্র বন্ধু কে? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের একমাত্র বন্ধু ঈমানদার আল্লাহ এবং আমি আল্লাহর রাসূল, তারাই বন্ধু।
ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা, এবং তারা বন্ধু যারা ওই সমস্ত ইমানদার বন্ধু মুমিনের তারাও আপন যারা ইউকিমুনাস সালাহ নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত যাকাত প্রদান করে, ওহুম রাকিউন রুকু অবস্থায়। কি রুকু অবস্থায় যাকাত দান করে? এটা কি এই আয়াত নাযিল হইছে? এই আয়াত কি হইছে নাযিল হইছে? নবী জিব্রাইল যখন আয়াত দিয়েছে কি রে রুকু অবস্থায় দান করে কে? যাকাতে বুঝলাম। নবীজি একজনে পাঠাইলেন, দেখো তো মসজিদে নববীতে, আমার মনে হয় আলী নামাজের মধ্যে দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের শানে নজুল হলো তাফসীর ইবনে কাসির আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, এমন সময় একজন ভিক্ষুক আয়া এরকম ভাবে নামাজের ভিতরে, আলীরা নামাজের মধ্যেই ভিক্ষুকের নামাজের মধ্যেই বলে, আলী রে কিছু দান করো। এরকম সমাজের কিছু ভিক্ষুক আছে না? সময় বুঝে না, টাইম বুঝে না, কিছু না, গুরুত্বপূর্ণ কথা কইতেছি, এদিন তাফসীর করতেছি, এ হুজুর কিছু দেন, আমি তাফসীর করতেছি, যার দরজাটা খুলছে, কইলা মাইকের মতো গলাটা কইরা, হুজুর কিছু দেন। চিন্তা করছেন নি কেমনটা লাগছে? এরকম না কিছু ভিক্ষুক আছে না? ওই যুগ ছিল এরকম ভিক্ষুক, নামাজে দাঁড়াইছে, রুকুতে যা গেছে, আটটা ধরে দিচ্ছে, দেন কিছু দেন আগে। ওনার তো উনি চিন্তা করলেন, আমি তো নামাজ, এই নামাজও হয়তো আমার শেষ না, সাহাবারা মনে করতেন এটা আমার শেষ নামাজ। আলী মনে করলেন তাকে দান করার সুযোগ তো আর নাও পাইতে পারি, কারণ এটা হইতে পারে আমার মনে হয় শেষ দান, শেষ নামাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু না বলে, পকেটে হাত নাই, কিছু ছিল না, হাতের মধ্যে রূপার আংটি ছিল, খুলে সাথে সাথে খুলে আংটিটা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন খুশি হয়ে গেছে, এমন খুশি হয়েছে, জিবরাইলের মাধ্যমে আয়াত নিয়ে আসছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর রাসূলের বন্ধু, আল্লাহ এবং আল্লাহর রাসূল মুমিনের বন্ধু, এবং তাদের বন্ধু আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, এবং এমন অবস্থায় করে রুকু অবস্থায় দান করে। কি অবস্থা? আল্লাহ নবী বলে, যাও যাও যাইয়া দেখো, আমার মনে হয় এখনো পাইবা। আলী মনে হয় দান করছে, যাইয়া দেখে এখনো ফকির মসজিদের গেট থেকে বের হইতেছে, যাইয়া ফকিরে ধরছে, কিরে কোনো কিছু ঘটনা করাইছস নি? নামাজের মধ্যে নবীর প্রিয় সাহাবী আলীর কাছে হাত বাড়াইছিলাম, এই যে আলী তার রূপার আংটিটা আমারে দান করে দিছে। নবীর কথা তো সত্য, নবী যা বলছে ওহী নাযিল সে বাস্তব, তাই সাহাবাদের শানে আল্লাহ তাআলা দানের কারণে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ এত পছন্দ করছে, এত কি করছে বলে পছন্দ করছে। এখন আমরা কি করি? আমরা দানের ওয়াজ করলে কত আর মোড়ামুড়ি শুরু হয়ে যায়। এমন শুনছি এই মসজিদে নামাজে পড়বো না, কারণ আজকে অনেক দান করতো, এই মসজিদে নামাজে পড়বো না, গেছে দানের দরে। কিসের দরে? আচ্ছা আমি কি চুরি করছি? বলেন আমি কি চুরি করছি? চুরি বাদ করছি দেন, নইলে চুরি ঢুকাই দেবো ফেলে বলছেনি, কারণে বলছেনি আমনের জান্নাত আমনে খরিদ করবেন। আল্লাহ বলছে আপনার দেওয়া সম্পদ থেকে, হালাল মাল থেকে আল্লাহরে রাজি করবেন। মাল দিয়া জান দিয়া ইবাদত দুই প্রকার, আবার শারীরিক ইবাদত, ইবাদতে মালি, ইবাদতে বদনি। শারীরিক ইবাদত মালের ইবাদত। শারীরিক ইবাদত কিসের ইবাদত বলেন? মালের ইবাদত। এজন্য ভাই মালের আমি শুধু শরীরের লাইনে ইবাদত করলাম, এই মালের লাইনে ইবাদত করলাম না, হইতে পারে না। সাহাবারা হয়তো গত বছর জুমাতের বিদায় বলছিলাম, পুরা খেজুর বাগান দিয়ে দিছে, মনে আছে নি? তালহা রাদিয়াল্লাহু তাআলা 600 খেজুর গাছ সহ, লা ইয়ানালুল্লাহ, ওই যে আছে না একটা আয়াত যে লান তালালুল বিররু হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবা না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করবা। সুবহানাল্লাহ। 600 খেজুর গাছ বাগানের, বাইরহা বাগানের নাম। ইয়া রাসূলুল্লাহ, বাগান দিয়ে দিলাম, আপনার নামে ওয়াকফ করে দিলাম। কেন ওয়াকফ করছো? কেন? আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন। আল্লাহ বলছে প্রিয় জিনিস যদি দান না করে আল্লাহরে পাওয়া যাবে না। আমি আমার এই বাগান সবচেয়ে প্রিয়। নবী বললেন ঠিক আছে, ঠিক আছে, তোমার নিকট আত্মীয়ের কাছে দিয়া দাও, স্বাস্থ্য ভাই গরিব তারে দান করো। স্বাস্থ্য ভাইয়ের কাছে দিয়ে দিছে। আর এক ঘটনা আছে, এমনও দানের ঘটনা আছে, এক ইহুদির খেজুর গাছ ওয়ালের মধ্যে লাগছে, খেজুর গাছ মনে আসেনি?
খেজুর গাছ খেজুর কেন খায়? ইহুদি মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া বাচ্চার মুখ থেকে, সাহাবীর বাচ্চার মুখ থেকে খেজুর বাইর করে ফেলতো। নাউজুবিল্লাহ। এরকম না আসেনি, না আঙ্গুল দিয়ে নাই, খেজুর খাইয়ে দিলে মুখে আঙ্গুল দিয়ে বার করতো। হ্যাঁ, প্রতিবেশী মুসলমান নবী সাহাবী যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতিম, আমি কি এতিম, আমি আমার সন্তান আছে, আমার কেউ নাই, আমার এই খেজুর গাছটা নিয়ে দেয়া যায়, আমার বাচ্চারা খেজুর কিনে আঙ্গুল ঢুকে মুখে বাইর করে দেয়। এর নাম আবু লুবাবা। এর নাম কি? এই আবু লুবাবার ডাকছে, কি রে ঘটনা কি? কাহা আমার কাছে তুমি যদি জান্নাতের, তুমি যদি আমার কাছে বিক্রি করো খেজুর গাছটা, এর বিনিময়ে জান্নাতে খেজুর গাছ দিবে, চাওনি? কয় না, আমার জান্নাতের খেজুর গাছ দরকার নাই, এটা আমার শখের খেজুর গাছ, আমি দেবো না। এই তো মুনাফেক। এই কি বলেন? এই আবু লুবাবা কি বলেন? এই মুনাফেক, বদমাশ। জান্নাতের খেজুর গাছ। ওই সাহাবী শুনছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে অফারটা দিছে জান্নাতের খেজুর গাছ দিব, তাহলে আমি যদি তার থেকে যেমনি হোক লইয়া দেই, তাহলে এই আমার জান্নাত দিব নি? হ্যাঁ, তার থেকে খেজুর গাছ নিয়ে যদি কেউ আমার জিম্মায় দিতে পারে, তাহলে অবশ্যই আমি নবী বললাম তাকে আল্লাহ জান্নাতে খেজুর গাছ না, খেজুর বাগান দিয়ে দিবে। ইহুদির কাছে গেছে, ভাই আমার মদিনায় বিখ্যাত বাগান আছে একটা, 600 খেজুর গাছ ওলা, চিনুনি? কয় তোমার এটা কে না চিনে? পুরো বিখ্যাত বাগান, এটা কে না চিনে? তুমি একটা কাজ করো, তোমার বাগানের আগে খেজুর, তোমার খেজুর গাছে বিক্রি করো। কয় না। কিসের বিনিময় দিবা? কোনো বিনিময় না, নবীজি তো জান চাইছে, জান্নাতের বিনিময় দেই না। তারা চিন্তা করছে এই বেটা এমনি বলে না, যে বেটা জান্নাতের খেজুর গাছ নিতে চায় না, এটারে ভাইছি এই দুনিয়ার লোভী। বলে না কি? তাহলে কি করবা? না দেবো না, খেজুর গাছ বিক্রি নিয়ে এতিম রে দিতা না, হবে না, হবে না, খেজুর গাছও কাটবো না। এবার বললেন ঠিক আছে তুমি দিবানি, তোমার আমার মদিনায় যে 600 খেজুর বাগান, জানো নি? জানি তো, বিখ্যাত বাগান। এই 600 বাগান সহ সব গাছ সহ একটা গাছ দিবানি। কয় আমার লগে মস্কারি করো নাকি? কয় না, মস্কারি না, তুমি আমারে দিয়া দেখো, আমি তোমার এই 600 খেজুর গাছের বাগান সহ দিয়া দিলাম, আর এই খেজুর গাছটা আমারে দাও। নবীর কাছে চলো, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে মস্কারি করে। নবী জানে সে মুনাফিক। তো মস্কারি কি করছে? কয় 600 বাগান সহ গাছ সহ দিয়ে আমার এই গাছ নিতে চায়। কি বলো সত্যি? কহা ইয়া রাসূলুল্লাহ, যখন বলছেন জান্নাতে খেজুর গাছ হবে, ইয়া রাসূলুল্লাহ আমার লোভ সামলাইতে পারি না, দুনিয়ার খেজুর গাছ নিকৃষ্ট, আমি জান্নাতেরটা চাই। এ নবী আল্লাহ, আমার এই বিখ্যাত বাগান দিয়া ওই গাছটা নিতে চাই। সে রাজি হইছে, নিলাম, দিলাম, নবী মালিক বানাইলো, আর ওই তিমরে দিয়া দিল। আল্লাহ নবী ডাক দিয়া বলে, হে আমার সাহাবী, তোর জন্য আয়াত নাজিল হয়ে গেছে, যারা আল্লাহর রাস্তায় এত বড় দান করে, আল্লাহ তাদের জন্য শুধু খেজুর গাছ না, জান্নাতি খেজুর লক্ষ অগণিত বাগান দান করবে। অগণিত বাগান। এরকম ভাবে সাহাবী গেলেন, যে বলেন বিবি বাইর হ, বাইর হ, বাগানে একটা ঘর ছিল, বাইর হ। কেন? বিক্রি করে দিছি। কার কাছে? এত দামি বাগান কার কাছে? কিসের বিনিময়ে? জান্নাতের খেজুর গাছের বিনিময়ে। বিবি বলে কাম্মিন রাবাহিন, কাম্মিন রাবাহ, কি লাভজনক ব্যবসা। বিবি বলে কত লাভজনক ব্যবসা করলেন জান্নাতের খেজুর গাছের বিনিময়ে। দুনিয়ার তুচ্ছ সম্পদ দিয়া, পুরা দুনিয়ার সব সম্পদ দিয়েও তো জান্নাতের খেজুর গাছ কিনা যায় না। আপনি বড় সস্তায় কিনছেন, সুবহানাল্লাহ বলবেন না? বড় সস্তায় কিনছেন। আর আমরা কামতে রাজি আছি, হুজুর ওয়াজ করেন, হাড়াইলাম হুজুরের পানি দিয়া, কামদা সেপ দিয়া খাইন্দা, অসুবিধা নাই, মগর টাকা ছাড়তাম না। কি ছাড়তাম না? টাকা ছাড়তাম না, আল্লাহর রাস্তায় দান করতাম না। তাহলে দান করা, তারে কি করা? দান করা। দান করতে রাজি আছেন নি? আজকে শ্রেষ্ঠ দানশীলের কাতারে নাম লেখাবো, রাজি আছেন? আমি 1000, আমি যেহেতু আমরা আমার চেয়ে অনেক ধনী আমরা, আমি এটা দেবো। যদি বলেন আরো বেশি দিতাম, দরকার লাগে আরো বেশি দেবো। যদি বলেন হুজুর 1000 মানি না, বলে হুজুর আরো বেশি দিবেন, 2000 দেবো, 2000 আমি দেবো, যা, অসুবিধা নাই। এরপরে দেখবো আমার সে যারা ধনী, আমার সে ধনী আল্লাহ দেখবে, আমার সে ডাবল দিতেই আপনারা। কথা বুঝেননি? ইনশাল্লাহ। তাহলে আজকে যদি শেষ জুমা হয়ে যায়, যেন আজকে শ্রেষ্ঠ দানশীলের কাতারে আমাদের নাম লেখা হয়ে যায়। রাজি আছি তো ইনশাল্লাহ? এরপরে যেহেতু বয়ানের শেষ করে দিতেছি, তারপরে
দান করুন নির্দেশ আল্লাহ নবী দিয়েছেন। তারপরে আছে মিথ্যা, গীবত, শিকায়েত, গুনাহ থেকে বর্জন করা। মাল্লাম ইয়াদা কাওলা যুল ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমা ওয়া শারাবা। বুখারীর হাদিস যে রোজাদার রোজা রাখা মিথ্যা, গীবত, ফাহিশা কাজ, বেহুদা কাজ থেকে বিরত থাকলো না, সে শুধু বোকা খানা পিনাই করবো, রোজার সওয়াব হবে না। তো এটা কি শুধু রমজান মাসে না পুরা 12 মাস? 12 মাস রমজানের শিক্ষা। গীবত করা যাবে না, চুগলখুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, হ্যাঁ, গুনাহ থেকে বাঁচতে হবে। কথা বুঝছেন? কথা বুঝছেন? তাইলে গেল 5 নাম্বার সদগায়ে ফিতির। সদগায়ে ফিতরের সর্বোত্তম সময় কোনটা? চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের নামাজের যাওয়ার আগ পর্যন্ত এটা শ্রেষ্ঠ উত্তম সময়। এই সময় সদকা করা। আর পুরা রমজান সারা মাসে জায়েজ। সদগায়ে ফিতর দেওয়া সারা মাসে কি বলেন? পুরা রমজানেই জায়েজ। ঈদের 3-4 দিন আগে দেওয়া অসুবিধা নাই, গরিবের উপকার হবে, কোনো সমস্যা নাই। সদগায়ে ফিতর পরিমাণ কয়টা? 5টা সিস্টেমের, হ্যাঁ, জব এবং আটা এবং গম। 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম আটা। যদি আপনি আটা দেন অসুবিধা নাই, যদি বলেন না মূল্য দেব অসুবিধা নাই, 110 টাকা। সর্বনিম্ন সদকা কত? 110 টাকা ফেতরা। এটা ইসলামী ধর্ম থেকে এইবার 26 সালের হয়ে গেছে, 110 টাকা করে ফেতরা। এরপরে আসেন যদি বলেন না আমি খেজুর দেবো, খেজুর, তাহলে খেজুর দিলেও আছে না নাই? সিস্টেম আছে না নাই? খেজুর হয়েছে 1 সা, আর গম এবং আটা হয়েছে আধা সা। আধা সা পরিমাণ কত? 1 কেজি 650 গ্রাম, যার বাজার দরে মূল্য হয় 110 টাকা। আর হয়েছে যেটা আর সব 1 সা। খেজুর 1 সা মানে 3300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম। আর সব 1 সা। কিশমিশ 1 সা 3300 গ্রাম, হ্যাঁ, পনির 1 সা 3300 গ্রাম মানে 3 কেজি 300 গ্রাম। তাহলে জব 3300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম, 595 টাকা। খেজুর 1 সা 3 কেজি 3300 গ্রাম, মিডিয়ামটা 2475 টাকা। তারপরে কিশমিশ 3 কেজি 300 গ্রাম, 2640 টাকা। পনির 3 কেজি 300 গ্রাম, 2805 টাকা। তাহলে সর্বোচ্চ ফেতরা 2805 টাকা। বলেন সর্বোচ্চ ফেতরা পনিরের দামে 3300 গ্রাম, বাজার দরে 2805 টাকা। কত? 2805 টাকা। আর সর্বনিম্ন ফেতরা কত? 110। কত? 110। মনে থাকবো নি? মনে থাকবো নি ইনশাআল্লাহ? এই আলোচনাগুলো যারা শুনলাম আমরা আমল করবো তো? আমরা সুন্নতের পরে আমরা দান অন্তর থেকে দান করতে রাজি আছিনি? সবাই প্রস্তুত? টাকা না থাকলে দান নিবেন, দান নেওয়া সুন্নত। আল্লাহ সবাইকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, অন্তর খুলে দান করার তৌফিক।